ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার অনেক লক্ষ্যই পূরণ করা সম্ভব হয়নি গেল ৪ বছরে। শেষ বছরে পাঁচশালা এ পরিকল্পনায় তাই সংশোধন আনা হচ্ছে। অর্থনীতির বাস্তব অবস্থা বিবেচনায় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নেও এর প্রতিফলন থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। ২০০৯ সালে ক্ষমতায় এসে মহাজোট সরকার দারিদ্র্য নিরসন কৌশলপত্র পিআরএসপির পরিবর্তে ফিরে নিয়ে আসে পঞ্চবার্ষিক পরিকল্পনা। ২০১১ সাল থেকে শুরু হয় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন। অর্থনীতিকে শক্তিশালী করতে মধ্যমেয়াদী নানা লক্ষ্য নির্ধারণ করা হয় এতে। তবে তার অনেকগুলোই পূরণ করা সম্ভব হয়নি গেল ৪ বছরে। প্রথম বছরে কেবলমাত্র 6-5 প্ল্যানের যে লক্ষ্যটা ছিল প্রবৃদ্ধি, সেটা ৬.৭%, সেটা অর্জিত হয়েছে। তারপরে প্রতি বছরই আমাদের লক্ষ্যের তুলনায় অ্যাকচুয়াল প্রবৃদ্ধি অনেক কম হয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার যে লক্ষ্য ছিল সবচেয়ে বেশি অর্জিত হয়েছে এবছরের প্ল্যানেই। আমরা প্রায় 86% আমাদের লক্ষ্যের আমরা অর্জন করেছি, যেটা আগে আর কখনই হয়নি। ১% জিডিপি প্রবৃদ্ধি মানে ২.৫ লাখ নতুন কর্মসংস্থান। অর্থনীতি সাধারণ এই হিসাব মেনে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধির সর্বোচ্চ লক্ষ্য ধরা হয় ৮%। তবে বাস্তবে তা হয়েছে ৬%-এর কিছু বেশি। আসছে বাজেটে তাই লক্ষ্য ৭.৩%-এ নামিয়ে এনেছে সরকার। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজ এগিয়ে নিচ্ছি। আমরা আশা করছি আগামী জুন ২০১৫-র মধ্যে এর চূড়ান্ত খসড়া তৈরি করতে পারব। 6-5 প্ল্যানের যেই ব্যর্থতাগুলো, সেই কারণকে যদি অ্যাড্রেস করা না হয়, তাহলে 7-5 প্ল্যানে আপনি যেই কথাবার্তাগুলি বলছেন, যেই লক্ষ্যগুলি নির্ধারণ করছেন এবং যেই কৌশলগুলো আপনি অ্যাডাপ্ট করছেন, সেগুলি বিশ্বাসযোগ্যতা হারাবে। ২০২০ সালের মধ্যে ১০% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন তাই অনেকটাই কাগজে কলমে থেকে যাবে জানান তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।